আফগানিস্তান নামটি শুনলে একসাথে অনেক ব্যাপার কাজ করে মাথায়। অনেকে দেশটিকে ভাবে বিশ্বের অন্যতম মুসলিম দেশ, আবার অনেক ইসলামিক স্কলারের মতেই দেশটি ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে উগ্রবাদ ছড়াচ্ছে। তবে সে যাই হোক, দেশটি বেশ আলোচিত বিশ্ব দরবারে। দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত দেশ এটি। এর রাজধানী কাবুল। দেশটির ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রশস্ত ইতিহাস দেশটিকে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আফগানিস্তানের ইতিহাসে যুদ্ধ, সংস্কৃতি এবং রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠিত হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আফগানিস্তানের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। এই অঞ্চলে প্রাচীন সভ্যতার আবির্ভাব ঘটে ইন্দো ইরানিয়ান এবং আর্য জাতির মাধ্যমে। এখানকার ঐতিহাসিক শহর বামিয়ান, হারাত এবং কাবুল বহু প্রাচীন সভ্যতার সাক্ষী বহন করে দণ্ডায়মান রয়েছে। আলেকজান্ডার দ্য গ্রেট, কুষাণ সাম্রাজ্য এবং পার্থিয়ানাদের শাসন এই অঞ্চলের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে কুষাণ সাম্রাজ্যের শাসনকালে বৌদ্ধ ধর্ম আফগানিস্তানে ব্যাপকভাবে বিস্তৃত হয় এবং বামিয়ানদের বৃহৎ বৌদ্ধ মূর্তিটি যেন সেই বিস্তৃতিরই সাক্ষ্য বহন করে চলেছে। আফগানিস্তানে ইসলামের আবির্ভাব ঘটে সেই মধ্যযুগে। ইসলাম প্রবেশের মধ্য দিয়ে দেশটির সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসে। প্রায় 7ম শতাব্দীতে আরবের সুফি মনীষীদের মাধ্যমেই ইসলাম আফগানিস্তানে এসেছিল। যদিও সময়ের বিবর্তনে এখন আফগানিস্তানের অধিকাংশ মানুষ আর সুফিদের অনুসরণ করে না, তবে ইসলাম ধর্মের বিস্তৃতির সঙ্গে সঙ্গে বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের অধীনে আফগানিস্তানের সংমিশ্রণ ঘটে। তবে আধুনিক ইতিহাস থেকে পাওয়া যায় 1839 সালে ব্রিটিশ সাম্রাজ্য আফগানিস্তানে আক্রমণ করে, যা প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ নামে পরিচিত। পরবর্তীতে 1919 সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধ শুরু হয় এবং আফগানিস্তান ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। তার সাথে 1926 সালে আফগানিস্তানের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে দাউদ খান রাজতন্ত্রের পতন ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1996 সালে তালেবানরা আফগানিস্তানের অধিকাংশ এলাকা দখল করে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আফগানিস্তানে তালেবান শাসনের পতন ঘটায়, কিন্তু তালেবানদের পুনরুত্থান এবং বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ এখনও চলছে দেশটিতে। আফগানিস্তানের সংস্কৃতি বহু জাতি, ধর্ম এবং ঐতিহ্যের মিশ্রণে গঠিত। দেশটির প্রধান জাতিগোষ্ঠীগুলো হল পশতুন, তাজিক, হাজারা এবং উজবেক। আফগানিস্তানের সাহিত্য, বিশেষ করে ফার্সি এবং পশতু ভাষায় রচিত সাহিত্য, এই সাহিত্য সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। সবচেয়ে বড় কথা হলো, রুমির মতো দার্শনিক পুরুষ জন্মেছিলেন আফগানিস্তানেই। তার সাথে আছে কবি হাফিজ এবং সামিরের মতো বিশিষ্ট সাহিত্যিকেরা। আফগান স্থাপত্য বেশ সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী। বিশেষ করে হারাত, কাবুল এবং মাজার শরীফের মসজিদ ও মিনারগুলি ঐতিহাসিক এবং স্থাপত্যগত গুরুত্ব বহন করে চলেছে। আফগান সঙ্গীত এবং নৃত্য এই দেশের সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ফার্সি, পশতু এবং উজবেক ভাষায় বিভিন্ন ধরনের লোকসঙ্গীত প্রচলিত। আতান নামক একটি প্রচলিত নৃত্য আফগানিস্তানে বিশেষভাবে জনপ্রিয়। শফি মাওলা, RTV।